সিলেটের ডিসি সারোয়ার সাহেবরে বদলি করা হয়েছে এটার লাগি বাবার ডেগো আর দিলিস ব্যবসা তার দিলাইছে কারণ বাবার ডেগো সিসি ক্যামেরা লাগাইছে সিকিউরিটি গার্ড লাগাইছে বাবার দরবারের হিসাব চাইছে হিসাব দিতে পারছে না খাদে মহলে খাইতে খাইতে এমন খানে খাইছে চর্বি আর তো পারে না দাঁড়িয়েও নাই আবার এরা মূলত খাদেম নাই খাদেমরা তো সেবক এরা হইলো বন্ড আসলে মাজার হইলো বিনোদন কেন্দ্র এখানে এবাদতের জায়গা না এবাদতের জায়গা হইলো মসজিদ এক শ্রেণীর ব্যবসায়ীরা মাজারে বানাইছে এবাদতের জায়গা এখানে কুল্লে আহাম গুগাম হয় গান বাজনা হয় দুইটা জায়গা বিশেষ করে মসজিদ এবং গুরুস্থান এর আশপাশে জুড়ে কথা হয় নিষেধ এখানে দুল বাজে গান বাজনা হয় পাক পাঞ্জাবের বাতি জ্বালানি হয় এটা আরো কিচ্ছা করি ওইদিন আগে একটা কুকুর নিচে গিয়ে খানজাহান আলী মাদ্রাসা মাজারের এটা নিয়ে সোশ্যাল মিডিয়া সহ সারা বাংলাদেশে গরম তুল কালাম কিন্তু এরপরে একটা যে মানুষ নিল এটা নিয়ে নীরব গণেশ নীরব এখন কুমিরিটারে নেওয়া দেওয়া হয়েছে এই সুন্দরবনে মাজার কমিটি আন্দোলন সংগ্রামে লাগছে যে কুমিরিটা নিয়ে দেও কারণ এটা দিয়ে তার ব্যবসা তো রুটি টিকরা উঠে গেছে বিশাল বিজনেস এই কুমিরে কেন্দ্র করিয়া সিলেটের মাজার কমিটির এক খাদেমের গল্প হয় ওই খাদেম পরিবারের এক ভাইয়ের লগে আমার পরিচয় হয়েছিল 2010 সাল তো আমি দম করে কইলাম যে ভাই আপনারা তো মাজারের টাকা খাইরা এছাড়া হইলো ভাই আমার ফ্যামিলি বা আমার বাপে এটা খাই না আমরা খাই না আমার চাচাই খাই আমার চাচা সংসারে সুখী নাই ওনারা সবসময় বেমার আজার লাগি থাকে 3 মেয়ে এক মেয়ে বাঘ প্রতিবন্ধী এক মেয়ে শারীরিক মানসিক প্রতিবন্ধী আর এক মেয়ের বিয়ে হয়েছে 3টা সংসার টিকে না সংসারও যন্ত্রণা যে মাজারের যে টেকা খাইন গরু ছাগলিটা খাইন যার কারণে এই হারামে তার আর আরাম নাই বাস্তব বাংলাদেশের প্রত্যেকটা মাজার আসলে সিলগালা করা উচিত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশ থাকে গুরুস্থানের মতন থাকবে এই মাজারে পুঁজি করিয়া এটা ব্যবসা করা হয় আবার বিভিন্ন অলিয়ার সন্তান হলে হয় উরুস বন্ধ করা হবে না উরুস হতে হবে বাবার দরবারে ওই হালার ঘরের হালা উরুস তোর কোন হাদিস আছে রে শালা বন্দর গড় বন্ধ ডিসি সার্ভারে প্রত্যাহার করায় সারা দেশের মানুষ এটা নিয়ে রিয়েক্ট করছে অতি বিলম্বে ওনার প্রত্যাহার পত্র বাতিল করিয়া ওনারে পূর্ণ বহাল করা সিলেট সহ তথা প্রবাসী সারা বাংলাদেশের মানুষের দাবি